ব্যক্তিগত জবাবদিহিতা বা পার্সোনাল অ্যাকাউন্টেবিলিটি এই কথাটা আমরা প্রায়ই শুনে থাকি, তাই না? এটা এমন একটা ধারণা যা আমাদের জীবনের প্রায় প্রত্যেকটা ক্ষেত্রেই সত্যি। কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই নীতির আসল ভিত্তিটা কোথায়? আচ্ছা, আজ আমরা কুরআনে ঠিক এমনই এক শক্তিশালী আয়াত, সূরা আল বাকারার ১৪১ নম্বর আয়াত নিয়ে কথা বলবো, যা এই ব্যক্তিগত কর্মফল আর জবাবদিহিতার এক মৌলিক নীতি আমাদের সামনে তুলে ধরে। চলুন এই বিষয়টা একেবারে সহজ করে বুঝে নেওয়া যাক। তাহলে চলুন সরাসরি সেই আয়াতে চলে যাই। আয়াতটি হল সূরা আল বাকরার ১৪১ নম্বর আয়াত। এর আরবি তেলাওয়াতটি হল, তিলকা উম্মাতুন কদ খালাত লাহা মা কাসাবাত ওয়ালাকুম মা কাসাবতুম ওয়ালা তুসালুনা আম্মা কানু ইয়ামালুন। চলুন এর সহজ বাংলা অর্থটা দেখে নিই। দেখুন, কথাটা কিন্তু একদম সোজা আর পরিষ্কার। একটা জাতি অতীতে যা কিছু করেছে, ভালো বা মন্দ, সেটা তাদের অর্জন। আর আমরা এখন যা করছি তা হলো আমাদের অর্জন। আর সবচেয়ে বড় কথা কি জানেন? তাদের কাজের জন্য আমাদের কোনো দিন কোনোভাবেই জবাবদিহি করতে হবে না। আচ্ছা, তাহলে এই যে আয়াতটা আমরা পড়লাম, এর মূল বার্তাটা আসলে কি? মানে এই একটা লাইন থেকে আর কি গভীর শিক্ষা আমরা পেতে পারি? আর এটা ঠিক কোন পরিস্থিতিতে নাজিল হয়েছিল? চলুন একটু গভীরে যাওয়া যাক। এই আয়াত থেকে কিন্তু কয়েকটা খুব গুরুত্বপূর্ণ নীতি আমাদের সামনে চলে আসে। প্রথম যে বিষয়টা সেটা হলো, অতীত আর বর্তমানের কর্মফল পুরোপুরি আলাদা। এর পরের পয়েন্টটা আরও ইন্টারেস্টিং। একজনের ভুলের বোঝা অন্য কেউ বইবে না। এটা কিন্তু চূড়ান্ত ন্যায় বিচারের একটা নীতি। তৃতীয়ত, আমাদের পুরো ফোকাসটা থাকা উচিত শুধুমাত্র নিজের কাজের ওপর। চতুর্থত, আমরা আমাদের পূর্বপুরুষদের ইতিহাস থেকে অবশ্যই শিখব, কিন্তু তাদের ভালো বা মন্দ কাজের ওপর ভিত্তি করে নিজেদের বিচার করব না। আর সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা, তা হল সৃষ্টিকর্তার সামনে প্রত্যেকে একাই দাঁড়াতে হবে, নিজের কাজের হিসাব দিতে হবে। এখন এই আয়াতের পেছনের গল্পটা কিন্তু সত্যি খুব ইন্টারেস্টিং। আয়াতটা কিন্তু এমনি এমনি আসেনি। আসলে এটা একটা নির্দিষ্ট ভুল ধারণাকে ভাঙার জন্য অবতীর্ণ হয়েছিল। সেই সময় কিছু মানুষ মনে করত যে যেহেতু তারা মহান নবীদের বংশধর, সেহেতু তাদের মুক্তি বা নজাত একদম নিশ্চিত। আল্লাহ তখন এই ধারণাটা একেবারে ভেঙে দিলেন। তিনি পরিষ্কার করে দিলেন যে মুক্তি বংশ পরিচয়ের ওপর নয়, বরং পুরোপুরি কর্মের ওপর নির্ভরশীল। তাহলে প্রশ্ন আসে, প্রকৃত মুক্তি আসলে কি? প্রকৃত মুক্তি হল নিজের বিশ্বাস, নিজের ভালো কাজ আর আল্লাহর প্রতি নিজের আনুগত্য। এখানে পূর্বপুরুষদের পরিচয় বা তাদের বড় বড় অর্জন কোনোই কাজে আসবে না। ব্যাপারটা অনেকটা একটা ব্যক্তিগত জার্নির মতো, যেখানে প্রত্যেকটা পদক্ষেপ নিজেকেই নিতে হবে। এখানে অন্য কেউ আপনার হয়ে হেঁটে দেবে না। তো এতক্ষণ তো আমরা থিওরিটিক্যাল কথাবার্তা বললাম। চলুন এবার একটু প্র্যাকটিক্যাল দিকে তাকাই। দেখি এই অসাধারণ নীতিটা আমাদের প্রতিদিনের জীবনে কিভাবে প্রতিফলিত হয়। কারণ মজার ব্যাপার হলো, এই ধারণাটা কিন্তু শুধু ধর্মগ্রন্থের পাতায় আটকে নেই। এটা আমাদের জীবনের প্রত্যেকটা পদক্ষেপে সত্যি। ব্যাপারটা আরও পরিষ্কার হবে কয়েকটা উদাহরণ দেখলে। ধরুন, একজন ছাত্র কি তার বাবা মায়ের ভালো রেজাল্টের জন্য নম্বর পায়? না, তাকে নিজের পড়াশোনা করেই ভালো ফল করতে হয়। কিংবা ধরুন, একজন ডাক্তার কি তার মায়ের মেডিকেল লাইসেন্স দিয়ে প্র্যাকটিস করতে পারেন? পারেন না, তাকে নিজের যোগ্যতা প্রমাণ করতে হয়। একইভাবে ভাবুন, একজন ব্যক্তি কি শুধু তার বাবা অনেক দান খয়রাত করতেন বলে দানশীল হিসাবে পরিচিত হন? না, তাকে নিজের দানের মাধ্যমেই পরিচিতি পেতে হয়। পরিবারের একজন সদস্য খুব ধার্মিক হলেই যে পুরো পরিবার ধার্মিক হয়ে যাবে, এমন কোনো নিশ্চয়তা নেই। এমনকি একজন অসাধারণ শিক্ষকও কোনো ছাত্রকে তার নিজের চেষ্টা ছাড়া পাশ করাতে পারেন না। শেষে বলতে গেলে, একজন ন্যায়পরায়ণ শাসকের বংশধর হলেও যদি সে নিজে কোনো অন্যায় করে, তার জন্য তাকে শাস্তি পেতেই হবে। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে সাফল্য বা ব্যর্থতার দায়ভার ব্যক্তির নিজের। এবার চলুন একটা দারুণ জিনিস দেখি। ১৫০০ বছর আগের এই কথাটা আজকের দিনে, মানে আধুনিক বিজ্ঞান আর গবেষণার চোখে কতটা প্রাসঙ্গিক সেটা একটু দেখা যাক। এটা আজই শুধু একটা ধর্মীয় নির্দেশনা নয়, বরং একটা প্রমাণিত সামাজিক এবং মনস্তাত্ত্বিক সত্য, তা জানলে অবাক হতে হয়। দেখুন, ৩টা ভিন্ন ভিন্ন ফিল্ড, সাইকোলজি, সোশিওলজি আর আইনশাস্ত্র, প্রত্যেককে কিন্তু একই কথা বলছে। যেমন ধরুন, মনোবিজ্ঞান বা সাইকোলজি বলছে, যারা সারাক্ষণ পূর্বপুরুষের গৌরব বা পরিচয় নিয়ে পড়ে থাকে, তারা প্রায়ই নিজে কিছু করার উৎসাহ বা প্রেরণা হারিয়ে ফেলে। এটা এক ধরনের মানসিক অলসতা তৈরি করে।
আবার যদি সমাজবিজ্ঞানের দিক থেকে দেখি, একটা সুস্থ আর ন্যায়ভিত্তিক সমাজ তো তখনই তৈরি হয় যখন সমাজের প্রত্যেকটা মানুষ নিজের কাজের দায়িত্ব নিজে নেয়। আর আইনের কথা তো ছেড়েই দিলাম, আধুনিক আইনশাস্ত্রের একদম মূল ভিত্তিই তো হলো এই ব্যক্তিগত দায়বদ্ধতা। অপরাধ করলে শাস্তি অপরাধীকেই পেতে হবে, তার পরিবার বা বংশকে নয়। তো এতক্ষণ ধরে আমরা যা কিছু আলোচনা করলাম তার একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। তাহলে এই সব কিছুর পর মুক্তির চূড়ান্ত পথটা কি? এই আয়াত আমাদের ঠিক কোন দিকে নির্দেশ করছে? তাহলে সারসংক্ষেপটা কি দাঁড়ালো? খুব সহজ কথায়, অতীত প্রজন্মের অর্জন অতীতেই সীমাবদ্ধ, আমাদের ভবিষ্যৎ আমাদের নিজেদের হাতে। মুক্তির আসল পথ হল নিজের বিশ্বাসকে শক্ত করে ধরা এবং সেই অনুযায়ী ভালো কাজ করে যাওয়া। বংশ, পরিচয় বা অন্য কারোর পরিচয়ের ওপর ভরসা করাটা আসলে একটা মরীচিকার পেছনে ছোটার মতো, একটা ভ্রম ছাড়া আর কিছুই নয়। তাহলে এই পুরো আলোচনার শেষে একটা বড় প্রশ্ন কিন্তু আমাদের সবার সামনে এসে দাঁড়ায়। মানুষের মুক্তির পথ কি তার নিজের কর্মের মাধ্যমে নির্ধারিত হয়, নাকি কোনো বাহ্যিক পরিচয়ের উপর নির্ভর করে? এই প্রশ্নের উত্তরটা কিন্তু অন্য কেউ দিয়ে দেবে না। এটা আমাদের প্রত্যেকটির নিজের ভেতরেই খুঁজে নিতে হবে।